আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, বাংলায় সীমিত বিক্রিয়ক। আমরা বাংলায় এবং ইংরেজির মিশিয়ে লিখেছি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক কি জিনিস? সেটি হচ্ছে লিমিটেড যে বিক্রিয়কটা তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ যে বিক্রিয়কের পরিমাণ লিমিটেড তথা সীমিত, অর্থাৎ কম পরিমাণে আছে যে বিক্রিয়কটা তাকে বলা হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট তথা সীমিত বিক্রিয়ক। এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের উপরেই উৎপাদের পরিমাণ নির্ভর করে, অর্থাৎ উৎপাদ কি পরিমাণে উৎপন্ন হবে সেটা নির্ভর করে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট তথা সীমিত বিক্রিয়কের উপর। যদি আমরা একটা উদাহরণের সাহায্যে বলি, দেখো CH4 এবং অক্সিজেন মিলে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করেছে। তো এখানে একটা CH4 অণু দুইটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে, তথা 1 মোল CH4 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই উৎপাদগুলো তৈরি করে। উৎপাদ যেটাই উৎপন্ন হোক না কেন সেটা এদের কার উপর নির্ভর করে সেটাই আমাদের প্রধান আলোচনার বিষয়। মনে করো আমরা যদি 100 ইউনিট, মনে করো 100 মোল মিথেন যদি নেই, তাহলে আমাদের এখানে 200 মোল অক্সিজেন কমপক্ষে থাকতে হবে। অর্থাৎ আমাদের যদি বিক্রিয়া স্থলে যদি 220 মোল যদি অক্সিজেন থাকে, তাহলে আমরা এটা বুঝবো 100 মোল মিথেন এর 200 মোলের সাথে বিক্রিয়া করে এই উৎপাদগুলো তৈরি করেছে, এবং এখানে আরও 20 মোল অক্সিজেন অতিরিক্ত ছিল। তার মানে লিমিটেড হচ্ছে এই CH4টা, কারণ অতিরিক্ত ছিল অক্সিজেন, এটা কিন্তু অতিরিক্ত ছিল না। আবার এই কথাটা অন্যভাবে বলা যায়, যদি এইটার 100 মোলের সাথে এখানে যদি সাপোজ 180 মোল থাকতো, তাহলে কিন্তু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মিথেন হতো না। কারণ কি? কারণ এটার 100 মোলের সাথে বিক্রিয়া করার জন্য এটার 200 মোলই থাকতে হবে, কারণ বিক্রিয়া করে 1 মোল 2 মোলের সাথে, তার মানে 100 মোল 200 মোলের সাথে। যেহেতু 20 মোল শর্ট আছে এখানে, তার মানে এইটা লিমিটেড, যেটা শর্ট থাকে সেইটা লিমিটেড। এইটার 180 মোলের সাথে এইটার 90 মোল বিক্রিয়া করবে, আরও 10 মোল অতিরিক্ত থাকবে। আমরা জানি যার কমতি থাকে সে লিমিটেড, আর যার বাড়তি থাকে সে কিন্তু লিমিটেড বা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নয়। আমরা এই ধারণাটা আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমরা বিগত পর্বে একটা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে 60 লিটার নাইট্রোজেন 200 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে আমরা সেখানে ক্যালকুলেশনটা কীভাবে করেছিলাম একটু রিকল করা যাক। এটার ছিল 1 মোল, সে 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। 1 মোল যদি 3 মোলের সাথে বিক্রিয়া করে, তার মানে এর 1 লিটার এর 3 লিটারের সাথে বিক্রিয়া করে, তার মানে এর 60 লিটার এর 180 লিটারের সাথে বিক্রিয়া করে। দেখো তো 180 লিটার বিক্রিয়া করার পরে হাইড্রোজেনের আরও 20 লিটার অতিরিক্ত ছিল, তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে এই নাইট্রোজেন। আমরা এই 60 লিটার যে নাইট্রোজেন এইটার সাথে 2 গুণ দিয়ে আমরা অ্যামোনিয়ার পরিমাণ বের করেছিলাম 120 লিটার। কথা হচ্ছে এই 60 লিটারের সাথে গুণ দিলাম কেন, এখানকার 180-র সাথে গুণ দিলাম না কেন, বা 180-র সাথে কম্প্যারিজনটা করলাম না কেন? কারণ হচ্ছে যখনই আমরা বুঝে গেলাম যে 60 লিটার এর সম্পূর্ণ 180 লিটারের সাথে বিক্রিয়া করে এবং এখানে 20 লিটার অতিরিক্ত থাকে, তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই নাইট্রোজেন। তার মানে এইটার উপরেই উৎপাদের পরিমাণ নির্ভর করবে। তার মানে 1 লিটার যদি এর 2 লিটারের সাথে বিক্রিয়া করে, তার মানে 60 লিটারের 120 লিটারের সাথে বিক্রিয়া করবে। কথাটা আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করা যাক। মনে করো কন্ডিশন যদি এরকম হতো যে পাত্রের মধ্যে 60 লিটার নাইট্রোজেনই আছে, কিন্তু 150 লিটার হাইড্রোজেন আছে। তো আমরা তো জানি যে 1 লিটার নাইট্রোজেন সে 3 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এটা আমরা জানলাম 60 লিটারের জন্য 180 লিটার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমার তো আছে 150 লিটার। 60 লিটার যদি 180 লিটারের সাথে বিক্রিয়া করে, তাহলে কিন্তু 180 লিটার কিন্তু আমার প্রোভাইডেড নাই, আছে 150 লিটার। তার মানে এখানে অতিরিক্ত থাকে না, এখানে কম আছে। তার মানে যেটা কম আছে এটাই হইতেছে এখন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এর 150 লিটার এর কত লিটারের সাথে বিক্রিয়া করবে? 3 লিটার যদি 1 লিটারের সাথে বিক্রিয়া করে, তাহলে
150 লিটার করবে 50 লিটার নাইট্রোজেনের সাথে, তার মানে এখানে আরও 10 লিটার অতিরিক্ত থাকবে। মানে অ্যামোনিয়ার পরিমাণ এখন কিন্তু এই নাইট্রোজেনের উপর নির্ভর করবে না, কারণ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এখন হাইড্রোজেন। এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট যে 150 লিটার ছিল তার উপর নির্ভর করবে এই অ্যামোনিয়া। তার আমরা সেটা কিভাবে বের করতাম? আমরা বের করতাম যে 3 লিটার হাইড্রোজেন থেকে পাওয়া যায় 2 লিটার অ্যামোনিয়া, তার মানে 1 লিটার থেকে কত, 150 লিটার থেকে কত, তার মানে 150 গুণন 2 ডিভাইডেড বাই 3, তার মানে 100 লিটার। এইটা হয়তো তখন আমাদের আনসার। এখন চলো এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করা যাক। এখানে প্রশ্ন একটা আছে, প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন N2H4 এবং তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ব্যবহৃত হতো। উভয় তরলের সংস্পর্শে বিস্ফোরণ সহ নাইট্রোজেন গ্যাস এবং স্টিমের প্রবল চাপ সৃষ্টি করে। তার মানে N2H4 এবং N2O4 এরা বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন গ্যাস এবং স্টিম। এটা হচ্ছে আমাদের সমতাকৃত বিক্রিয়া। আশা করি সমতাকরণ তোমরা করতেই পারো। এখন আমরা যখনই সমতা করলাম তখনই লিখব যে 2 মোল N2H4 সে 1 মোল N2O4 এর সাথে বিক্রিয়া করে 3 মোল নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমাদের প্রশ্নটা চাওয়া হয়েছে, খেয়াল করো, যে এত গ্রাম N2H4 এবং এত গ্রাম N2O4 মিশালে উৎপন্ন নাইট্রোজেনের পরিমাণ ভর এককে এবং আয়তন এককে বের করো। তার মানে আমার কনসার্ন হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এবং সেটা এদের এই পরিমাণগুলো থেকে দেওয়া আছে। N2H4 সেটার পরিমাণ দেওয়া আছে 1 × 10⁻², তার মানে 100 গ্রাম, এবং N2O4 তার পরিমাণ দেওয়া আছে 1 × 2 × 10⁻², তার মানে 200 গ্রাম। এখন দেখো প্রশ্নের তথ্যগুলো কিন্তু লিটার এককে নাই, যার কারণে আমরা আগের মতন করে 2 লিটার N2H4 সমান 1 লিটার N2O4, এখান থেকে 3 লিটার N2 এরকম কিন্তু করতে পারছি না। আমাদের কিন্তু এখন যেহেতু পরিমাণটা গ্রাম এককে আছে, সেক্ষেত্রে এদের মোল সংখ্যাটা বের করতে হবে। N2H4 এর মোল সংখ্যা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে পাবো আমরা এরকম যে 100 গ্রাম হচ্ছে তার পরিমাণ, ডিভাইডেড বাই তার আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 32, সেক্ষেত্রে আমরা পাবো 3.12 মোল। এবং N2O4 দেওয়া আছে 200 গ্রাম, 200 গ্রামকে যদি আমরা এর আণবিক ভর 90 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো 2.17 মোল। এই পরিমাণগুলো আমাদের প্রোভাইডেড। এখান থেকে আমাদের দেখতে হবে ভর এককে কি পরিমাণ নাইট্রোজেন এবং আয়তন এককে কি পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে আমাদের প্রধান কনসার্নিং বিষয় হচ্ছে এই যে 3 মোল নাইট্রোজেন যে উৎপন্ন হবে সেটা মূলত কার উপর ডিপেন্ড করে, এইটার উপর নাকি এইটার উপর, এটা হচ্ছে আমাদের প্রধান কনসার্নিং বিষয়। অর্থাৎ লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এখানে কে, সেইটা আমাদের বের করতে হবে। আমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বের করার শর্ত কি? শর্ত হচ্ছে কোনটা পরিমাণে কম আছে সেইটা নিশ্চিত করা। চিন্তা করে দেখো যে 2 মোল N2H4 1 মোল N2O4 এর সাথে বিক্রিয়া করে, তার মানে 1 মোল N2H4 1/2 এর সাথে বিক্রিয়া করে, এবং কত মোল N2H4 আছে, 3.12 মোল N2H4 আছে, তার মানে সেটা 3.12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 1.56 মোল N2O4 এর সাথে বিক্রিয়া করে। তার মানে আমার দেখতে হবে আমার প্রোভাইডেড এত মোল আছে নাকি এর থেকে বেশি আছে। দেখা যাচ্ছে আমার 2.17 N2O4 মোল আছে, তার মানে আমি নিশ্চিত হলাম এইটা অতিরিক্ত আছে। এইটা যেহেতু অতিরিক্ত আছে, তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে আমার যেটা কম পরিমাণে আছে সেইটা। তার মানে উৎপাদ N2 সে N2H4 এই বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে, আমরা এটা নিশ্চিত হলাম। তাহলে আমার এখন এই N2H4 এর সাথে এই N2 এর সম্পর্ক দিয়ে আমরা ভর এককে এবং আয়তন এককে এই মানটা বের করব। তাহলে আমরা 2 মোল N2H4 মানে হচ্ছে 3 মোল N2, সেটা আগে আমরা লিখলাম। তাহলে যেহেতু ভর এককে বের করতে হবে, সেক্ষেত্রে আমার যে পরিমাণ N2H4 দেওয়া আছে সেই পরিমাণ N2H4 দ্বারা কি পরিমাণ N2 ভর এককে পাওয়া যায় সেটা আগে বের করা যাক। 3.12 মোল দ্বারা যদি আমরা নাইট্রোজেন পাই, তার মানে 3 × 3.12 ডিভাইডেড বাই
2, তার মানে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4.68 মোল। এই মোল সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা, তাকে কি দিয়ে গুণ করতে হবে? নাইট্রোজেনের আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম। এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 131.13 গ্রাম নাইট্রোজেন। এটা হচ্ছে আমার নাইট্রোজেনের ভর এককে আনসার। এখন আমরা যদি নাইট্রোজেনের পরিমাণ লিটার এককে বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার ওই লাইনটারই প্রয়োজন হবে, অর্থাৎ 2 মোল N2H4 সমান সমান 3 মোল নাইট্রোজেন, এইটাই আমাকে আগে লিখতে হবে। তারপরে নাইট্রোজেনের পরিমাণটা এবার আমি গ্রাম এককে প্রকাশ না করে লিটার এককে প্রকাশ করব। তার মানে ওই 2 মোল N2H4 এটা মানে হলো 3 গুণন, এখানে দেখতে হবে আমি 22.4 বসাবো নাকি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে জন্য 24.789 বসাবো। আশা করি কেন 22.4 না বসিয়ে 1 মোলের আয়তন 24.789 লিটার বসানো হলো বুঝতে পেরেছ। তার মানে 3.12 মোল N2H4 থেকে পাওয়া যায় 3.12 গুণন 3 ইন্টু 24.789 ডিভাইডেড বাই 116.01 লিটার নাইট্রোজেন। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার লিটার এককে।